আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মী বিএনপিকে যেভাবে অ্যাটাক করে কথা বলতেছে, আমি তো রীতিমতো ভয় পাচ্ছি। বিএনপির বিভিন্ন নেতাকর্মী কিন্তু আসলে এই সমন্বয়কারীদের বর্তমানে ছেড়ে কথা বলতেছে না। তারা কিন্তু এক প্রকার রীতিমতো যুদ্ধের মতোই একটা পরিস্থিতি সৃষ্টি করছে। আর বর্তমানে ছাত্র সমন্বয়কারীরা যারা আজ ৩ জন আর কি উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন প্রচারণায় গিয়ে বিভিন্নভাবে বিএনপিকে অ্যাটাক করার চেষ্টা করতেছে। আমরা তো কেউ অস্বীকার করতে পারি না যে বিএনপি এই ১৬ বছর মানে এক প্রকার মানে অত্যাচারের শিকার হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন হাইব্রিড নেতাকর্মীদের দ্বারা। কিন্তু সমস্যাটা কোথায়? বিএনপি যখন আবার গণতন্ত্রের কথা বলতেছে, ফিরে আসার চেষ্টা করতেছে, মানে বাংলাদেশকে একটা ট্র্যাকে ওঠানোর চেষ্টা করতেছে, তখনই কিন্তু একটা অশুভ শক্তি বারবার বলে যাচ্ছে নির্বাচন পরে সংস্কার আগে। এখানে আসলে আমরা যারা আমজনতা তারা আসলে টের পাচ্ছি না, মানে সমস্যাটা কোথায়, কে কলকাঠি নাড়তেছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না সত্যিই। কিন্তু পেছনে তো একজন কারিগর আছেই, একজন দুইজন বা কোনো অপশক্তি না থাকলে এই ৩ থেকে ৪ জন ৫ জন সমন্বয়কারী এত সাহস কোথায় পাচ্ছে? বাংলাদেশ কি গণতন্ত্রের দিকে ফিরবে না? হ্যাঁ, ঠিক আছে, আওয়ামী লীগ বিএনপি এদের সমস্যা ছিল অতীতে, এদেরকে এক প্রকার বিশ্বাস করতে পারতেছে না কেউ। কিন্তু এখন সবাই কিন্তু বলতেছে যে এই সমন্বয়কারীটাই কিন্তু জামাতের বি টিম, জামাত ইসলাম। এই হান্নান মাসুদ বলেন, তারপরে মাহফুজ আলম বলেন, তারপরে সজীব ভুইয়া, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, তারপর হাসনাত আবদুল্লাহ, তারপর রিফাত রশিদ, যারা যারা আছে, একটা জিনিস খেয়াল করেন, সবারই কিন্তু দাড়ি আছে, হালকা গোঁফ আছে, সবাই কিন্তু শিবিরের ক্যাটাগরি। খেয়াল করেন, একটা সময় হয়তো তারা বলবে আমরা হ্যাঁ শিবিরের লোক, আমরা জামাতের লোক, আমরাই নেতৃত্ব দিয়েছি। এটা কিন্তু আপনার খেয়াল করেন, একটা সময় কিন্তু এরা বলবে, তাছাড়া কিন্তু উপায় নাই। কারণ এই বি টিম নাগরিক কমিটি নামে একটা দল গঠন করতেছে। তারা চাইতেছে একটা দল গঠন করে পরবর্তীতে জামাতের সাথে তারা জোট করবে, মানে জামাত টু জামাত নিজেরাই জোট করবে, মানুষকে একটা আয়বাসের মধ্যে রাখা আর কি। কিন্তু বিএনপির যে এই সমন্বয়কের বিচার চাইতেছে, একবার কি তারা প্রশ্ন তুলছে এই বাংলাদেশে যুদ্ধাপরাধী বা এই বাংলাদেশকে যারা চায় নাই যে সংগঠন জামাত ইসলাম, তাদের বিচার হোক? ঠিক আছে, শেখ হাসিনা নয় ভুল করতাম মানলাম, শেখ হাসিনা আবল তল বিচার করছে, কিন্তু জামাত ইসলাম যে বাংলাদেশ সৃষ্টি তাই চায় নাই সেটা তো সত্য। জামাত ইসলামের লোকজনও তো স্বীকার করে, তাদের বিচার একবার চায় নাই। কিন্তু কেন চায় নাই? ওই যে তারা বি টিম, তারা তো জামাত ইসলামের লোক। শুধু আমরা যা আম জনতা, বাংলাদেশের মানুষ, তাদেরকে একটা আইওয়াসের মধ্যে রাখছে। তারা কোথায় গিয়ে ঠেকে, কোথাকার পানে কোথায় গড়ায়, মির্জা আব্বাস বলেন, রুহুল কবির রিজভী বলেন, যারা যারা বড় বড় নেতা আছে, বুলু বলেন, সবাই কিন্তু বুঝে গেছে বিষয়টা। ফখরুল ইসলাম বলেন, তারা শুধু বলতেছে না, অলরেডি কিন্তু একটা ওই যে পারমিয়েবিলিটি আছে না, একটা সম্ভাব্যতা দিয়ে একটা কথা বলছে যে যদি তারা সরকারে থেকে নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে তো অবশ্যই তাদের অধীনে নির্বাচন হবে না। এ যদি বলছে, তাদেরকে ডাইরেক্ট কিন্তু বলে নাই, কারণ বিএনপির নেতাকর্মীদের মাথায় কিন্তু আছে, ডাইরেক্ট বলা যাবে না। এই যদি বলাতেই তারা খেপে এক ভূত হয়ে গেছে। মাহফুজ আলম পোস্ট, হাসনাত আবদুল্লাহ পোস্ট, নাহিদ ইসলাম পোস্ট দিয়া বাজার গরম করে, মার্কেট গরম করে। আবার দেখলাম ওই কি বলে, মাহফুজ আলম চাঁদপুরের হাজীগঞ্জে গেছে, যাইয়া বিশাল একটা সমাবেশ করছে। সমাবেশে একটা জিনিস খেয়াল করছি আমি, সবাই কিন্তু টুপি পরা দাঁড়িয়ালা। খেয়াল করছেন কিনা আপনারা? শোনেন, বাংলাদেশে আওয়ামী লীগ শাসন করছে ঠিক আছে, কিন্তু বর্তমানে যার জনপ্রিয়তা বেশি অবশ্যই বিএনপির জনপ্রিয়তা বেশি। এই বিএনপি ক্ষমতা আসতে দিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বর্তমানে সবচেয়ে ভূমিকা বিএনপির।
আওয়ামী লীগ বিশাল ভুল করছে বিএনপিকে স্পেস না দিয়ে, যার খেসারত আওয়ামী লীগ দিতেছে এখন। অবশ্যই সুযোগ দিতে হবে বিরোধী দলকে, নাহলে কি ঘটতে পারে বা ভবিষ্যতে কি ঘটবে সেটা জ্বলন্ত উদাহরণ তো 5ই আগস্ট। আমরা তো আসলে বুঝে করি না বুঝে করি, মানে আমরা তো অনেক কিছুই আসলে মনে হয় স্বার্থের জন্য করে ফেলি। জামাত যেটা করে, জামাতের একটা প্রত্যক্ষ গ্রুপ থাকে আর একটা পরোক্ষ একটা গ্রুপ থাকে জামাতের, আরেকটা থাকে তাদের সমর্থক গ্রুপ, আরেকটা থাকে তাদের ওই যে কলেবর যেটা সেই গ্রুপ। এগুলো মিলেই তারা বিশাল একটা ডালপালা ছড়ায়। অনেকে জামাত করে কিন্তু আপনি বুঝবেন না, কিন্তু তারা ওই নির্দিষ্ট আসনে বা নির্দিষ্ট জায়গায় কিন্তু জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে। ওই যে বিদেশ থেকে মুফাসসির ইসলাম উনি বলে যে এরা সবাই হিজবুত তাহরিরের লোক। এগুলো আসলে আমাদের কাছে কারো কাছে প্রমাণ নাই, কিন্তু এই কথা তো উড়াই দেওয়া যায় না, তাই না? উনি বলতেছে আবার কি, নাগরিক কমিটি হলো হিজবুত তাহরির এবং জামাতের বি টিম, তারা জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখে কাজ করতেছে। এটা কিন্তু হাস্যকর প্রথম আমার মনে হয়েছে, কিন্তু এখন কিন্তু এটা আসলে আমি বুঝতেছি। একটু ডিপলি একটু পড়াশোনা করলেই এটা কিন্তু অনেকেই বুঝতে পারবেন। আমি এখন যখন ভিডিও করতেছি তখন ওই যে গোলাম মাওলা রনি, উনি একটা ওই যে ডাইরেক্ট করতেছে, লাইভ করতেছে, পড়ে শোনায়। উনি আবার একটা বিশাল একটা নিউজ দিছে জামাত ইসলামরে নিয়ে। শেখ হাসিনাকে জামাত আমিরের অভিনব প্রস্তাব, দেশে ফেরার গোপন কৌশলের তালিম। উনি অলরেডি করতেছে এটা নিয়ে লাইভ। তাইলে সবাই কিন্তু বিশাল একটা যে ভোট ব্যাংক আওয়ামী লীগের, সেটাকে কিন্তু আসলে সবাই কাছে টানতে চাইতেছে। যতই মুখে বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ দেশের নির্বাচন করতে পারবে না। আমি ব্যক্তিগত মনে করি আওয়ামী লীগ যেটা খারাপ কাজ করছে তার বিচার অবশ্যই বাংলার মাটিতে হইতে হবে। কেন হবে না? কেউ অপরাধ করলে তার বিচার হবে না? অবশ্যই হবে। কিন্তু যারা আম জনতা একটা কলা রুটিও পায় নাই এই 16 বছরে, তারা কি করবে? তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে যদি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই। গুড বাই।